একটা অসম লড়াই চলছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম বসন্তপুরে, যেখানে শিক্ষক নেই, সরকারি নিয়োগ নেই, তবু থেমে যায়নি পড়াশোনা। শ্রেণীকক্ষে ঢুকলে দেখা যায় ব্ল্যাকবোর্ডে লেখা চলছে, বেঞ্চে বসে আছে ছাত্রছাত্রীরা। তপশিলি অধ্যুষিত এই গ্রামে প্রাথমিকের পর পড়াশোনা মানেই ছিল 5 কিলোমিটার দূরের স্কুল। সে কারণেই লড়াই শুরু করেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্রনাথ ঘোষ। এই স্কুলটা করার কারণটা কি? কারণটা অনেক কারণ আছে। প্রথম কথা আমার একটা কি বলবো, টিচিং এর প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। আর আমাদের এই এলাকাটা না শিডিউল ফেল, শিডিউল একবারে পুরো শিডিউল ফেল। তো সেখানে প্রচুর আপনার আছে ওই আমাদের গ্রামটা প্রায় 3 কিলোমিটার লম্বা, বুঝছো? এইদিকে আছে বর্তমান, এখান থেকে অনেক দূর পর্যন্ত। এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে চাইতো না, আর ড্রপ আউটের ব্যাপারটা তখন ছিল যেমন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাছাকাছি একটা স্কুল হলে হয়তো তারা স্কুল মুখী হবে, এই চিন্তা ভাবনাতেই আমি চেষ্টা করছি যাতে একটা স্কুল করা যায় এখানে আর কি। নিজের সময় কাটাবার শুধু নয়, যে এখানটা হলে গ্রামের একটা স্কুল হলে অবশ্যই ছেলেমেয়েরা একটা স্কুল মুক্ত হবে, এই চিন্তা ভাবনা থেকে আমি করেছিলাম। একবারই পিছিয়ে পড়া এলাকা আমাদের। তো সেই জন্য এটা চেষ্টা করে আমরা মহাসাল থেকে আমি চেষ্টা করেছি। 29 জন ছেলে মেয়ে নিয়ে আমি ক্লাস 5 শুরু করলাম। তারপরে আস্তে আস্তে বেড়েছিল ছাত্র সংখ্যা বেড়ে মোটামুটি 150 হয়ে গিয়েছিল। শিক্ষক বলতে গেলে সরকারি ভাবে একজন আছে, আর একজন গেস্ট টিচার আছেন। টিচার স্যাংশন আছে, এখনো কিন্তু আমাদের স্যাংশন পোস্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু পাইনি। এই যে আগে অ্যাপয়েন্টমেন্ট হলো 24-এর শেষে, সেখানে তো আমাদের পাওয়ার কথা, কিন্তু আমরা পেলাম না। কেন জানি, কি অদৃশ্য কারণ জানি না। একটা যেটা বলা হয় যে 100 পয়েন্ট রোস্টার, যেটাতে আপনার ওই কোন পোস্টে রিজার্ভ কোনটা আনরিজার্ভ, এটা 2010 সাল থেকে সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরে শেষ পর্যন্ত গড়ে উঠেছিল বসন্তপুর জুনিয়র হাই স্কুল। ঘর হয়েছে, মিড ডে মিল হয়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, অথচ শিক্ষক আসেননি। 2018 সালে 3 জন স্থায়ী শিক্ষকের অনুমোদন মিললেও আজও স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক দিয়ে কি চলে একটি স্কুল? সেই শূন্যস্থানেই নিজেদের বেকারত্বকে ঢেকে রেখে দাঁড়িয়ে পড়েছেন গ্রামের 5 যুবক যুবতী। বেতন নয়, সম্মান নয়, কোনো চুক্তিও নয়, শুধু একটাই দায়, এই স্কুল বন্ধ হয়ে গেলে অনেক স্বপ্নই পথভ্রষ্ট হবে। 2014 সালের 1 জানুয়ারি, তার আগেই যখন এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল, প্রথম হচ্ছে যে ক্লাসরুম হয় আমাদের প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। প্রথম যখন জে2 এবং আমার মাস্টারমশাই জামালপুর বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন, তো আমাকে যখন বললো যে একটা স্কুল এরকম হচ্ছে, মাস্টারমশাই তো এখনো স্যাংশন হয়নি, পোস্টগুলো এখনো স্যাংশন হয়নি, মার্চে স্যাংশন হবে, তো তখন তাহলে স্টুডেন্ট পাওয়া যাবে না। তো তখন জে2 আমাকে যখন বললো, সদ্য আমি সেই সবে MA পাস করে বেরিয়েছি, তো আমি দেখলাম তাহলে গ্রামের স্কুল হবে। তো প্রথম দিন থেকে, সেই শুরু থেকেই আছে, প্রথম 1 জানুয়ারি থেকে 2014 সালের 1 জানুয়ারি থেকেই সেই স্টুডেন্টদেরকে ভর্তি করা। প্রথম আমরা 3 জন এবং জে2 ছিল, 3 জন মিলে শুরু করেছিলাম। তো তখন তো একটা শ্রেণী প্রাইমারি স্কুলে ক্লাস হতো, সেই সূচনা লগ্ন থেকেই আমি এই বিদ্যালয়ের সাথে যুক্ত আছি। পরবর্তীকালে যখন ওখানে আর সমস্যা হচ্ছিল, এখানে তখন একটা ঘর, হ্যাঁ, তো যখন শুরু হলো তখন ছাত্র সংখ্যা বাড়তে শুরু করলো, ক্লাসও বাড়তে শুরু করলো, ওখানে ক্লাস করার অসুবিধা হলো, এবং আমরা নিজেরাই সেখান থেকে বিদ্যালয়টাকে এখানে নিয়ে এলাম। এখানে যেহেতু জায়গা দেওয়া হয়েছিল আগে, তো একটা রুম তখন ছিল, এবং বাকি একটা খড় দিয়ে আমরা বানানো হয়েছিল, খড়ের চাল দিয়ে একটা সেট, চারিদিকটাই ফাঁকা, তো বানানো হলো। সেই সময় তখন সাহায্য করেছিল গ্রামের লোকেরা, হ্যাঁ। তো এইভাবে ওই ক্লাবটাকে বাগানো হলো, সেখানে একটা শ্রেণীকক্ষ করা হলো, এইভাবে চলছিল আমাদের স্কুল। আস্তে আস্তে তো বাড়তে শুরু করেছে, এবং ক্লাসও বেড়েছে, এবং আপনার রুম সংখ্যাও বেড়ে গেছে, অথচ শুধুমাত্র শিক্ষক নেই। বর্তমানে কতজন শিক্ষক আছে সরকারিভাবে? সরকারিভাবে ওই একজনই আছেন, উনি এসছেন সূচনা ব্যানার্জি মহাশয়। উনি 2024 সালের ডিসেম্বর মাসে জয়েন করেছেন। তার আগে আমাদের প্রায় শিক্ষক শূন্যই ছিল বলা যেতে পারেন। আমরা একজনকে সেলিয়াবাদ স্কুলের শিক্ষক মহাশয় উত্তম কুমার নন্দী মহাশয়কে জোর করি এক প্রকার বলতে পারেন, যে শিক্ষক শূন্য স্কুল চলতে পারে না অফিসিয়ালি ভাবে। তো হ্যাঁ, উনি রিটায়ার্ড শিক্ষক, তো ওনাকে নিয়ে এসে আমরা স্কুলটা চালাচ্ছিলাম। তখন আরো 5 জন ছিল আমাদের সঙ্গে, আরো তাদের 2টো মেয়ে তার মধ্যে বিয়ে হয়ে গেছে। এখন কতজন আছেন সরকারি ছাড়া?
সরকারি ছাড়া এখনো প্রায় চারজন আছে, আমরা 4 জন আছি। জেঠু আছে, জেঠু নিয়ে 5 জন, জেঠু সবসময় আছে। সমস্যা হচ্ছে সমস্যা তো দীর্ঘদিন ধরেই চলছে, মানে একটা সময় এমনই পরিস্থিতি হয়ে গেছিল যে বন্ধ হয়ে যাওয়ার মধ্যে, তখন তো শিক্ষক শূন্য ছিল না। এবারেও 31শে জানুয়ারি, এই 31 ডিসেম্বর আমরা তো আসবো নাই বলেছিলাম, যে আর সমস্যা হচ্ছে, আমাদেরও তো পারিবারিক সমস্যা রয়েছে, বলুন না, কাজকর্ম রয়েছে, নিজেদের সংসার রয়েছে, এখান থেকে তো কিছুই সেভাবে হয় না। তারপরে সংসার সামলাতে হচ্ছে, সবাই এবারে তো বন্ধ করে দেওয়ার কথাই হয়েছিল, মানে আমরা আসবো না বলেছিলাম, তো পরে দেখা গেল সমস্যা আরো তৈরি হচ্ছে, মানে জটিলতা তৈরি হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে আবার আসতে বাধ্য। যেহেতু বেতন ছাড়াই শিক্ষকতা করছে। বেতন ছাড়াই বলতে পারো, বেতনের তো জায়গা নেই, মানে স্কুলের তো ফান্ড নেই, ফান্ড থাকলে তবে তো দেবে, স্কুলের তো আর্নিংই কোথা থেকে হয় না। হ্যাঁ, শুধু কি ভালোবাসার টানে হ্যাঁ, ভালোবাসার টানে। এবং দেখুন, বিদ্যালয়ের প্রথম দিন থেকে যেহেতু যুক্ত, এবার ধরুন বিদ্যালয়টা আমরা যদি না আসি, সব আলো যে সরকারি সহযোগিতায় জ্বলে না, কিছু আলো জ্বলে মানুষের ঐকান্তিক ইচ্ছাশক্তিতে ভর করে, এ যেন তারই প্রমাণ। বসন্তপুর জুনিয়র হাই স্কুল আজও বেঁচে আছে কোনো আদেশে নয়, কোনো নিয়োগে নয়, বেঁচে আছে 5 জন যুবক যুবতী আর এক অবসরপ্রাপ্ত শিক্ষকের নিঃশব্দ সামাজিক দায়বদ্ধতায়। হয়তো এই লড়াইয়ের নাম নেই, কিন্তু ফল আছে। প্রতিদিন নতুন করে স্কুলে আসা কয়েকটা স্বপ্ন। এটাই বসন্তপুরের গল্প, যেখানে স্কুল চলছে কারণ এখনো কিছু মানুষ বিশ্বাস করেন শিক্ষা আনে চেতনা, আর চেতনায় মুক্তি। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।